শুক্রবার মানে আমাদের বাসায় স্পেশাল আয়োজন। স্পেশাল মানে এমন না যে সবসময় আমরা পোলাও মাংস এগুলো তৈরি করি। এক এক শুক্রবার চেষ্টা করি আমি এক এক থিমের খাবার তৈরি করতে। যেমন গতকাল শুক্রবার বানিয়েছি বাংলা থিমের খাবার, যেমন বিভিন্ন ধরনের ভর্তা, সাথে খুদের বৌয়া। আর যেহেতু অনেক শীত পড়েছে, এই শীতে ঝালঝাল ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো শীতে একেবারে কাবু হয়ে গেছি। আমি সাধারণত যে কোনো রান্না করার আগে আনুষঙ্গিক সব প্রিপারেশনের কাজগুলো সেরে একসাথে রাখি। এতে করে রান্না করার সময় ঝামেলা যেমন কম হয়, তেমনি সময়ও কম লাগে। আজকে যেহেতু প্ল্যান করেছি খুদের বউয়ার সাথে সব ভর্তা বানাবো, সে অনুসারে আমি আলু, টমেটো, ডাল সিদ্ধ করে নিয়েছি। আর বেগুন ভর্তা করার জন্য বেগুনকে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে পেঁয়াজ আর ধনেপাতাকে কুচি করে নিয়েছি, আর মরিচকে তেলে ভেজে নিয়েছি। ভর্তা আসলে সবাই বানাতে পারে, তেমন কঠিন কিছুই না। তবে এক একজনের হাতের ভর্তার স্বাদ এক এক রকম হয়। আমাদের বাসায় সবাই কম বেশি ভর্তা খুবই পছন্দ করে। সাধারণত আমরা আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে একটা করে হলেও ভর্তা রাখার চেষ্টা করি। তবে আজকে আমরা অনেক ধরনের ভর্তা বানাবো। শুরুতে আলু টমেটোর ভর্তা বানাবো। এজন্য ভর্তা বানানোর পাত্রে ভেজে রাখা মরিচ, লবণ ও কাঁচা পেঁয়াজ ভালোভাবে মেখে তাতে ধনেপাতা কুচি ও আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর তাতে সিদ্ধ করা টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে সরিষা তেল দিয়ে আবারও মেখে নিলেই টমেটো আলুর ভর্তা তৈরি হয়ে যাবে। এই আলু ভর্তা আমি অনেকভাবে বানাই। আজকে আমি কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে বানিয়েছি। গরমকালে সাধারণত পেঁয়াজ ভেজে আমি ভর্তাটি বানাই, এতে করে ভর্তা অনেকক্ষণ ভালো থাকে, গন্ধ হয় না। এখন যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, ভর্তা সহজে গন্ধ হওয়ার কোনো চান্সই নাই। তাছাড়া খাওয়ার সময় দাঁতের নিচে যখন কাঁচা পেঁয়াজগুলো পড়বে, তখন কিন্তু খেতে ভালোই লাগবে। আলু ভর্তাটা পাত্র থেকে উঠিয়ে এবার পোড়া বেগুনের ভর্তা বানাবো। একইভাবে ভাজা মরিচ, লবণ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা একসাথে খুব ভালোভাবে মেখে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আরও কিছু সময় মেখে নিয়েছি। এই মাখার উপর ভিত্তি করেই কিন্তু এক একজনের ভর্তার স্বাদ এক এক রকম হয়। পেঁয়াজ মরিচ মেখে মেখে যখন নরম হয়ে একেবারে নেতিয়ে যাবে, যে কোনো ভর্তা কিন্তু তখন তত মজা হবে। এরপর এতে আগে থেকে পুড়ে পরিষ্কার করে রাখা বেগুন আর সিদ্ধ করা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিলেই পোড়া বেগুনের ভর্তা তৈরি হয়ে যাবে। আমার মায়ের হাতের এই ভর্তা যে কত মজার হতো তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে আমার মায়ের হাতে শুধু এই বেগুন ভর্তা কেন, যে কোনো ভর্তাই অসাধারণ হতো। আমার মায়ের হাতের ভর্তা যে কোনো রান্নাই আমি অনেক মিস করি। এই রকম স্বাদ আমি আর কোথাও খুঁজে পাই না, পাবও না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার মাকে জান্নাতবাসী করেন। ভর্তা বানাতে গেলে আমি সবসময় একটু ইমোশনাল হয়ে যাই, কারণ ভর্তা বানাতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে ডাল ভর্তাটাও বানিয়ে ফেলেছি। খুবই সহজ বানানো এই ভর্তাটা। আমি সাধারণত ডাল ভর্তাতে কাঁচা পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজের বেরেস্তাটাও ব্যবহার করি। এতে করে এই ডাল ভর্তার স্বাদ একটা অন্য লেভেলের হয়। তবে আজকে আমার বাসায় পেঁয়াজের বেরেস্তা ছিল না, আর এভাবে করে ভর্তাটা বানালেও কিন্তু খেতে ভালোই লাগে। প্রত্যেকটা ভর্তায় কিন্তু আমি ঝাল একটু বেশি দিয়েছি। তবে এখন যে টমেটো ভর্তাটা বানাবো, এখানে ঝাল খুবই কম দেব, কারণ এটা আমার ঋতু খুবই পছন্দ করে খেতে। আর ঋতু যেহেতু ছোট, সে ঝাল তেমন একটা খেতে পারে না। মাখামাখির ভর্তা দ্রুত বানানো শেষ করে আমি বউয়া রান্না করতে চলে এসেছি। কারণ আমার বড় ছেলে মাহির দুপুর 2:30টায় কোচিংয়ে এক্সাম আছে, আর সে দুপুর 1:30টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাবে। আমি রাইস কুকারের ভেতরে পাতিলটা উঠিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এতে করে রান্না খুবই তাড়াতাড়ি হয়। আমি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা আর পোলার চালের খুদ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে ভেজে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এই খুদের চালের বৌয়ার একটা ডিটেলস রিলস আমি অনেক আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে রিলসটা দেখে নিতে পারেন। পানি দেওয়ার পর ঢাকনা লাগিয়ে চুলা থেকে নামিয়ে রাইস কুকারের ওয়ার্ম অপশন অন করে আমি এটাকে দমে বসিয়ে রেখেছি। অন্যদিকে আমার হেল্পিং হ্যান্ড আপা আমাকে পাটাতে ধনেপাতা ভর্তা বানিয়ে দিচ্ছে। এভাবে সরাসরি কাঁচা ধনেপাতা ভর্তাটা আমার হাজব্যান্ড, বড় ছেলে খুবই পছন্দ করে। এই ভর্তাতে সরিষা তেল একটু বেশি পরিমাণে দিতে হয়, অনেকটা তেলের মধ্যে ভর্তাটা ডুবিয়ে রাখার মতো। এরপর আপা আমাকে এখানে চ্যাপা শীতল শুটকির ভর্তাটাও বানিয়ে দিচ্ছে। আমি সাধারণত পাটায় বাটা ভর্তা কারো হাতে বানাই না, আমি নিজেই বানাই। কিন্তু আজকে যেহেতু খুবই তাড়াহুড়া লেগে গেছে, তাই আমার হেল্পিং হ্যান্ড আপার হাতে আমি ভর্তাগুলো বানাতে বাধ্য হলাম।
অনেক সময় পরিস্থিতি বুঝে আমাদেরকে চলতে হয়। অন্যদিকে রাইস কুকারে আমার বৌয়া রান্নাও হয়ে গেছে। আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে রাইস কুকারটা বন্ধ করে দিলাম। কিছুটা ঠান্ডা হলে এই বৌয়া অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এরই মধ্যে আমার বড় ছেলেকে আমি খাইয়ে দিয়ে বিদায় দিয়ে দিলাম। এরপর টেবিলে সবগুলো খাবার সাজিয়ে পরিবেশন করে নিলাম। আমাদের সাধারণত দুপুরবেলা কখনোই একসাথে খাওয়া হয় না, এমনকি শুক্রবারও না, কারণ আমার বড় ছেলের কোচিং থাকে আর কখনো কখনো আমারও কাজ থাকে। তবে রাতে চেষ্টা করি আমরা সবাই একসাথে খেতে। যাই হোক, আজকের খুদের বউয়ার সাথে কিন্তু ডিম ভাজাও ছিল। আমার ছোট ছেলে অবশ্য শুধু টমেটো ভর্তা আর ডিম নিয়েছে, আর ওর জন্য আমি ডিপ ফ্রিজ থেকে এক পিস রোস্টও বের করে গরম করে নিয়েছিলাম, কারণ ঋতু আবার রোস্ট খেতে অনেক পছন্দ করে। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। আমি আমার বাসায় থাকলে একটু সাজিয়ে গুজিয়ে আয়েশ করে খেতেই পছন্দ করি। যাই হোক, এই কনকনে শীতে ধোয়া উঠা গরম গরম বউয়া, সাথে ঝাল ঝাল ভর্তা আর ডিম ভাজা, আমার কাছে এর চেয়ে মজার খাবার আর কিছুই হতে পারে না। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আজ দুপুরে তৃপ্তি করে খেলাম। যেহেতু আজ শুক্রবার আর আমি বাসায় আছি, তাই সন্ধ্যায় চিন্তা করলাম বাচ্চাদের পছন্দের পটেটো ওয়েজেস বানিয়ে ফেলি, কারণ এটি বানাতে কম সময় লাগে আর ইনস্ট্যান্ট বানানো যায়। সন্ধ্যার পর যেহেতু মাহির 2টা হোম টিউটরের পড়ানোর ডেট আছে, তাই খুব একটা ঝামেলাযুক্ত নাস্তা বানাবো না। বেশি ঝামেলাযুক্ত নাস্তা বানালে মাহি সময় মতো তৃপ্তি করে খেতেও পারে না, আর পরে খেলে তা ঠান্ডা হয়ে যায়, যা খেতে ভালোও লাগে না। মাহিকে প্রথম ব্যাচ ভেজে দিলাম, মাহি খাচ্ছে, আর দ্বিতীয় ব্যাচের ওয়েজেস ভেজে আমরা খেলাম, আর ঋতুকে একটু গুছিয়ে পরিবেশন করে দিলাম। আমার ঋতু আবার একটু গুছিয়ে যে কোনো জিনিস খেতে অনেক পছন্দ করে। আমাদের আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে তা জানাবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।